আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন সম্মানিত অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, উস্তাদুল আসাতিজা, ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক ডিপার্টমেন্টের সম্মানিত হেড মোহতারাম শায়েখ আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, জান্নাতি মানুষের কোন কোন গুণাবলী অর্জন করা উচিত। পবিত্র কোরআনুল হাকিম একটি আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়া। যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। আয়াতের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শায়েখ আলোচনা করবে, কথা বলবে। মানুষ সফল হওয়ার জন্য পৃথিবীতে অনেক গুণান্বিত হতে চায়, অনেক গুণ অর্জন করার চেষ্টা করে। একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিন্তাটা যার অর্জন থাকা উচিত তা হচ্ছে মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে কিভাবে যেতে পারবে। মৃত্যুর পরে যেন আমাদের ঠিকানা জান্নাত হয়, সেই জন্য আমরা কোন কোন গুণাবলী অর্জন করা উচিত, কোন কোন গুণে আমাদেরকে গুণান্বিত করা উচিত, এই ব্যাপারে মোহতারাম শায়েখ আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে জ্ঞান গর্ভ আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শায়েখ, আজকে আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে চমৎকার এবং সময় সংশ্লিষ্ট যে টপিকের উপর আমরা কথা বলবো, জান্নাতি মানুষের কোন কোন গুণাবলী হওয়া উচিত। সর্বপ্রথম আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কোন কোন গুণে নিজেকে গুণান্বিত করা উচিত জান্নাতি মানুষ হতে হলে? আল্লাহু আকবার। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। এমন একটা টপিক্স দিয়েছেন যে টপিক্সটার প্রতি প্রত্যেকটি মানুষ লোভিত বা লালায়িত হওয়ার কথা। কারণ প্রত্যেকটি মানুষের শেষ ডেস্টিনেশন হতে চায়, সে আকাঙ্ক্ষা করে তিনি যেন জান্নাতি হতে পারেন। এই যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা এই কারণেই, কারণ এর চেয়ে সুন্দর জায়গা যেটা পৃথিবীতে কোনো তুলনা করে শেষ করা যাবে না। আমরা জানি জান্নাত শব্দের শাব্দিক অর্থ হলো উদ্যান বা বাগান ইত্যাদি। তার মানে যেই জায়গাটি ছায়াঘেরা এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের, যারা আল্লাহর ইমানদার বান্দা, মুত্তাকি বান্দা, ওই সমস্ত বান্দাদের কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পর চিরস্থায়ী একটি জায়গাতে, বাসস্থানে যাদেরকে রাখবেন, যেখানে অসংখ্য নেয়ামত দ্বারা সজ্জিত আছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। এবং সেই জান্নাতের ব্যবস্থাটুকু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নসিব করেন, এই পৃথিবীতে কেন গোটা জগতের মধ্যে ওই ব্যক্তির মতো খুশ নসিব আর দ্বিতীয়টা হতে পারে না। সুবহানাল্লাহ। তো এমন একটা জান্নাত, যে জান্নাতের আপনি যদি বলেন যে জান্নাতে কি কি আছে, এই কথাটাও কিন্তু আমি বলে শেষ করতে পারবো না। যদিও আমাদেরকে আল্লাহ জাল্লা শাহরুহু কোরআনুল কারীমের মাধ্যমে জান্নাতের অনেক নেয়ামতের কথা বলেছেন। কারণ কোরআনুল কারীমে 147টি আয়াত জান্নাত সম্পর্কে এসেছে, সুতরাং কম নয়, অনেক বক্তব্য এসেছে জান্নাত সম্পর্কে। এবং এই যে খুশখবরি কথা বললেন, আসলেই তো খুশখবরি, এই এমন একটা খুশখবরি যে খুশখবরি আসলে পৃথিবীর কোনো সুসংবাদের সাথে তুলনা করার মতো নয়। যে জান্নাতের প্রতিটি মাটিগুলো হবে মেশক আম্বরের, যার ইটগুলো হবে স্বর্ণ এবং রূপার, যে স্বর্ণরুক্তা মণিমুক্তা খচিত জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলো থাকবে, তার অসংখ্য হুর ও গেলমান থাকবে এবং তার চাহিদা মোতাবেক, আপনি যে আয়াতে কারিমে বললেন তার মধ্যে বলছে যে মা তাশতাহি আনফুসুহুম, তারা যা চাইবে, যা মন চাইবে তাই আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করবেন। সেটা হলো জান্নাত, যেখানে কোনো দুঃখ, কষ্ট, বেদনা এবং কোনো তৃষ্ণা
পিপাসা এবং সেখানে কোনো জরাজীর্ণতা, মৃত্যু কোনো কিচ্ছু থাকবে না। তার মানে আপনি নেগেটিভ যত বিষয় বলেন, ওই নেগেটিভ সমস্ত বিষয়গুলোকে পদদলিত করেই আল্লাহ তাআলা জান্নাতকে তৈরি করেছেন, যেখানে শুধু সুখ আর সুখ। আপনি কোরআন কারীমের অসংখ্য জায়গাতে দেখেন জান্নাতের ব্যাপারে আল্লাহ আপনি তাআলা চমৎকার বলছিলেন শেখ, যে একজন দর্শক আছে, ওনার জি। পরে আমরা আবার আলোচনায় ফিরবো। ইনশাআল্লাহ। একজন সম্মানিত দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা হুজুর, করি আমি ভালো আছেন। জি সিরাজগঞ্জ থেকে বলছিলাম, একটা প্রশ্ন ছিল। জি আমি সকালে ফজরের নামাজের পরে মসজিদে কয়েকজন লোক নিয়ে দাওয়াতের কাছে বের হই এলাকায়। জি তো ডক্টর আমাকে এদিকে শারীরিক অসুবিধার জন্য সকালে হাঁটাহাঁটি করতে বলতে। এখন জি। দুইটা কাজ একই সময় করে গেছে, তা আমি আসলে কোনটা আমার জন্য জরুরি একটু বলে দিবেন প্লিজ। জি 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 ইনশাআল্লাহ। জি স্যার, আপনার প্রশ্নের উত্তর দেবে স্যার। আপনি আলোচনা করছিলেন, এরপর আমরা ওনার প্রশ্নে ফিরবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো এখন এই যে জান্নাতের কথা বললাম, এই যে অসংখ্য নিয়ামতের কথা বললাম, দেখুন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকারভাবে বলছেন, আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাগদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون الله أكبر। وحور عين كأمثال اللؤلؤ المكنون। আল্লাহু আকবার। এগুলো বলে শেষ করা যাবে বলে না। শেষ করা যাবে না। এই যে শেষ করা যাবে না, এত সব নিয়ামতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? রাসূল বললেন, وَإِدَّتْ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطْرٌ عَلَى قَلْبٍ بَشَرٍ। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ শেখ, তাআলা আপনি খুব চমৎকার ধারাবাহিক নিয়ামত সম্বন্ধে বলছিলেন। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদের প্রশ্নগুলো নেওয়ার পর আমরা আবার ফিরছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় স্যার, দর্শক। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলেন। ভালো আছেন আপনারা জি দুজনেই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের আমার নিয়মিত প্রথম দর্শক, প্রশ্ন শুকরিয়া। হচ্ছে জি আপনাদের বিশ্বাসভিত্তিক যে জান্নাতে কোন কোন মানে নেকির কাজ করলে জান্নাতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাবে। পাশাপাশি আমার স্যারের কাছে, অতিথি স্যারের কাছে প্রশ্ন যে জান্নাতের যে 100টা শুনেছি, 100টা স্তর আছে, 8টা দরজা আছে। জান্নাতের দরজার নামগুলি আমরা জানি, কিন্তু জাহান্নামের দরজার নামও জানি না। জাহান্নামের কতটা স্তর আছে তাও জানি না। বলে জাহান্নামের দরজা যদি থাকে নাম বলবেন, আমি লিখবো। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু মোহাম্মদ যখন বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, যখন আল্লাহর হাত বলি, আল্লাহ রাসূল বলি, তখন আর দরুদ পড়ি না। তাই এরা কি না পড়লে গুনাহ হবে নাকি? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে দেখেন আমার ছেলের চাকরি হয়েছে, আমি আগামীকাল শুক্রবারে মিলাদ মাহফিল বা মিষ্টি বিতরণ মসজিদে করবে চাচ্ছি, এগুলি করা কি জায়েজ কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কুরবানি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। জি কুরবানি ফার্ম থেকে কেজি হিসেবে কেনা হয়, সেটা কি কতটুকু ঠিক হয়? জি হাতে না যে কেজি হিসেবে কিনা। জি আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, এবং আপনি উনি সময় সংশ্লিষ্ট একটা প্রশ্ন করেছেন। স্যার আছে, উত্তর দেবে ইনশাল্লাহ। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক আশা করি ভালো আছে, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হলো যে আমাদের যখন নামাজে আমরা সিজদায় যাই এবং সালামে যাবার আগে কোরআনে যে দোয়াগুলো পড়া হয় বা নবীদের দোয়া বলা হয়, সেগুলো কি আমরা 3বার করে পড়বো প্রতিটা দোয়া, না একবার করে পড়বো? সিজদায় যাওয়ার সময়। এটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে আমার। জি 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 আরেকটা প্রশ্ন হলো যে কোরআনে সূরা ফাজরের মধ্যে সম্ভবত 3 আয়াতে বলা আছে যে ইরামদের শৌর্য প্রসাদ সম্পর্কে। ইরামরা কারা? এটা আমার প্রশ্ন। জি আরেকবার একটু বলুন প্রশ্নটি। সূরা ফাতিরের মধ্যে, সূরা ফাজরে। জি ঠিক আছে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি রংপুরের পেগাস থেকে বলছি। জি দর্শক আশা করি ভালো আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার প্রশ্নটি করবেন। জি
আমার প্রশ্ন হচ্ছে, আমি অনেক সময় ভালো কাজ করি কিন্তু মাঝে মাঝে কিছু ভুল হয়ে যায়। কেন এই ভুলটা হয় আর এই ভুল থেকে পরিত্রাণের উপায় কি? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ সূরা বাকারার 40 নম্বর আয়াতে বলছেন যে নামাজ বড় কঠিন কাজ, তবে খুশিওয়ালাদের জন্য নয়। এখানে খুশিওয়ালা বলতে কাদের বুঝিয়েছেন? জি। আর 3 নম্বর হচ্ছে, আল্লাহ হচ্ছে ধৈর্যশীলদের হিসেবে পুরস্কার দেবেন। জি। আমার প্রশ্ন হচ্ছে, ধৈর্যশীলা হতে হলে কি অনুশীলন করতে হবে বা কি প্র্যাকটিস করতে হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। ঠিক আছে, স্যার আছে, আপনার উত্তর দেবে ইনশাআল্লাহ। জি স্যার। জি, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে। আমরা কিছু প্রশ্নের পরে আমরা আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। প্রথম একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে উনি সকালে ফজর সালাত আদায় করার পরে উনি কিছু দাওয়াতি কাজে বের হয় কিছু ভাইদেরকে নিয়ে, ওইদিকে আবার ডক্টরও ওনাকে হাঁটতে বলেছে। উনি কোন কাজটাকে প্রায়োরিটি দিবে প্রথমে? আসলে আমরা যদি পরকালীন মুক্তির কথা বলি তাহলে সেখানে দাওয়াতি কাজটাকে প্রাধান্য দেওয়া উচিত। জি। কিন্তু তিনি যখন বেঁচে থাকতে চান এবং তাকে যদি বেঁচে থাকতেই হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুসারে তাকে হাঁটাটাও তাকে উত্তম। এখন হাঁটা এবং দাওয়াতি কাজ এই দুইটার মধ্যে যদি সমন্বয় করা যায় তাহলেই কিন্তু তার জন্য আরও বেশি ভালো হবে। যেমন উদাহরণস্বরূপ তিনি হাঁটছেন, তিনি ডাক্তারি পরামর্শ অনুসারে এই হাঁটার মধ্যে তিনি দাওয়াতি কাজ করছেন। আপনাকে যদি আমি এভাবে বলি, আমাদের রমনা পার্ক আপনি কখনো গেছেন কিনা জানি না, হাজারো মানুষের সমাগম সকালবেলা প্রত্যুষে আপনি জানেন। সেখানে আমি যখন আগে হাঁটতাম তখন দেখতাম একটা লোক, তার কাজেই ছিল সে কেউ তাকে আগে সালাম দিতে পারতেন, তিনি সালাম দিতেন অনেক দূর থেকে, আসসালামু আলাইকুম। তখন তাকে অনেকেই দেখতে দেখতে জানাই হয়ে গেছিল যে এই লোকটা দেখি আজকে তাকে সালামে হারানো যায় কিনা, কিন্তু তাকে হারানো যেত না। তিনি এত দ্রুততার সাথে সালাম এই যে প্র্যাকটিসটা, এখানে তার হাতাও হয়ে গেল, তার সালামও হয়ে গেল। অথচ সালামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল উত্তম ব্যক্তিকে সালাম যে দেয়, এবং বলছে যে একজন সালাম দেয় একজন সালাম নেয়, তার মধ্যে উত্তমকে বলছে মান বাদা আসসালাম, যে ব্যক্তি সালাম শুরু করেন। সুতরাং এই যে কাজটা তিনি করে যাচ্ছেন এখানে তার কিন্তু দুটো জিনিসই হচ্ছে। এখন আমি আমার ভাইকে বলবো যে তিনি যখন সকালবেলা কি করেন, তিনি হাঁটেন, এই হাঁটাটা যখন শুরু করবেন এর মধ্যে তিনি একজন ভাই সামনে পড়লে তাকে একটু দাওয়াত দিয়ে দিলেন, দিনের কথা বলে দিলেন, আর একটু হাঁটলেন আবার দিলেন, তাহলে তাতে তার দুটো হয়ে গেল, দাওয়াতি কাজটা হয়ে গেল, তার ওই হাঁটাটা হয়ে গেল, কোনোটাই ব্যত্যয় ঘটল না। জি, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আলোচনা করছেন এবং আপনাদের প্রশ্নগুলোর জ্ঞানগর্ভ উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের অনন্য আয়োজন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। স্যার, একজন দর্শক আমাদের কাছে আরেকটা চমৎকার প্রশ্ন করেছিল যে জান্নাতের দরজা সম্পর্কে তো অনেকে জানেন, জাহান্নামে মূলত কয়টা দরজা আছে, এ ব্যাপারে উনি প্রশ্ন। আসলে আমরা তো 7টা দরজার কথা জানি, তবে সবগুলো যেমন জাহান্নাম, হুতামা, পাইয়া, এই সমস্ত কয়েকটা দরজার কথা আছে। আমরা জাহান্নামকে নিয়ে খুব বেশি চর্চা করি না এই কারণে, কারণ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা জান্নাতকে নিয়ে চর্চা করি, আর সে কারণে জান্নাতের ব্যাপারটাই আমাদের বেশি মনে থাকে। কারণ জান্নাতের মধ্যে আলা দরজা হলো জান্নাতুল ফেরদাউস। আমরা কেউ যদি সেখানে যেতে পারে, তার যদিও প্রত্যেকটা জান্নাতেরই কি আছে 61টি স্তর আছে, এবং প্রতিটি স্তর হলো আসমান এবং জমিন বরাবর, এবং সেখানে 8টি দরজা আছে। তো আমরা সবচেয়ে উত্তম যেটা সেটা হলো জান্নাতুল ফেরদাউস, এবং আমরা যখন কামনা করি আল্লাহর কাছে তখন আমরা কিন্তু জান্নাতুল ফেরদাউস কামনা করি। অতএব আমরা জান্নাতের দরজাগুলো জানলে আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। জাহান্নামকে নিয়ে আমরা চর্চা না করাটাই ভালো। জি, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আরেকজন দর্শক আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল, আমাদের আত্মীয় স্বজন আর যখন ইন্তেকাল করলে আমরা বিভিন্ন মিলাদিন আয়োজন করে থাকি, এগুলো আসলে কতটুকু শরিয়া সম্মত? আসলে মিলাদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, দোয়া করা যায়, দোয়াটা সেটার জন্য আবার একটা নির্ধারিত দিনক্ষণ রেডি করতে হবে এমনটি না। আপনি গরিবকে যখন খাওয়াতে চান যে কোনো মুহূর্তে খাওয়াতে পারেন, সেটা অমুক তারিখে বাবা মারা গেছেন, ভাই মারা গেছেন, মারা গেছেন, ফিক্সড কোনো ডেটে না করে আপনার যখন সুযোগ হবে তখনই আপনি গরিবকে খাওয়াতে পারেন, এটার মধ্যে অনেক সওয়াব আছে। জি, জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল যে কেজি হিসাবে যে আমরা কুরবানিদের সময় গরুগুনি কিনে থাকি,
এর আমরা তো বিভিন্ন সময় ঠিকা হিসাবে কিনে থাকি, এটার দাম কত বা দাম যদি বনাবনি হয়, কিন্তু কেজি হিসাবে যদি কিনা হয় এটা কি আসলে শরিয়া সম্মত কি? আসলে বিষয়টা হলো কি, আপনি কোরবানি যখন দিবেন, কোরবানির এই পশুটার এই গোস্তটাকে তাবারুক বলা হয়। জি তার মানে এটার মধ্যে একটা শরীর বিধানটা হলো এরকম যে আপনি আপনার চোখের দৃষ্টিতে যেটা সন্তুষ্ট মনে হবে, সেটা মোটা তাজা যেরকম আপনি দেখেন, আপনি একটু খেয়াল করবেন যদি কখনো গরু কিনতে গিয়ে থাকেন, কোরবানির গরু, আপনি যখন আপনার নিজের যেটা আল্লাহ তাআলা আপনার নসিবে রেখেছে, আপনি ঘুরে ঘুরে কিন্তু ওই গরুর দিকেই যাবেন, সেটা কম হোক আর বেশি দাম হোক, তার মানে ওইটাই আপনাকে সুশোভিত হবে। এটাই কিন্তু হাদিসের ভাষা, জি যে যার কোরবানি যেটা সেটা তার কাছে খুব সুশোভিত দেখাবে, সুন্দর দেখাবে, এবং তার অন্তরের সাথে যদি মিলে যায় ওইটাই তার জন্য কোরবানি গরু হিসেবে আসবে। কিন্তু আমাদের বর্তমান প্রচলিত নিয়মের মধ্যে কেউ কেউ যারা এই ওজন দেখে করেন, তাদের এই কোরবানির দৃষ্টিভঙ্গির মধ্যে খলনীয়ত আছে। কারণটা হলো এই যে মাংস বেশি হবে কিনা, এই মাংস বেশি হবে কিনা এই চিন্তা করতে গেলেই কিন্তু কোরবানি বিনষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা যদি এই কাজটা না করি, যেমন মনে করেন শরিকানা কোরবানি যারা দেয় তাদের মধ্যে 7 জনের মধ্যে একজনের যদি এরকম চিন্তা থাকে যে আমি কোরবানি দেব শুধু খাওয়ার জন্য এবং বেশি মাংস হলে ভালো, তাহলে কিন্তু সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। জি এই জন্য আসলে এই আয়াতটা এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া যে লা ইয়ানালুল্লাহুল লাহুমুহা ওয়ালা দিমাউহা তাকওয়া মিনকুম। এখানে কিন্তু তাকওয়াকে কি প্রাধান্য এটা অনেক দিয়েছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এখানে রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পুষবে না, পুষবে কিন্তু এইটা থেকে আসলে শিক্ষা নেওয়া যায়। এক্স্যাক্টলি অনেক এটাই শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, হ্যাঁ, আশা আমার করি ভালো প্রশ্ন আছেন। হলো, জি আপনার আমার প্রশ্নটি প্রশ্ন করুন। হলো এই যে আমার একটা বোন আছে, তার জন্য বিয়ে হচ্ছে না, আমরা অনেক ধরনের রোকেয়া করতেছি, সেক্ষেত্রে 35 বছর হয়ে গেছে, কিস্তি বিয়ে হয় না। এখন আল্লাহ কি তার বিয়ে লেখে নাই, এর জন্য হয় না? আর প্রশ্ন হলো, কেউ যদি সুইসাইড করে মারা যায়, তার জন্য নামাজে বসে দোয়া করা যাবে কিনা, দান খরচ করা যাবে কিনা, যে করবে তার কোনো গুনাহ হবে কিনা? জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। প্রশ্নটা নামাজ বিষয়, জি মানে যে 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, বুঝছেন, জি সুন্নত ফরজ, এই নিয়ত বাদে অনেকে বলে এই নিয়ত করা পাবে না, জি কিন্তু নিয়ত যে নামাজ পড়ি এইটি কি সঠিক হবে নিয়ত না ছাড়া? ভুল হবে? হ্যাঁ হ্যাঁ, জি মানে নামাজের নিয়ত করে, ধরেন সুন্নতের দায়টি পড়ি, বুঝছেন, সুন্নতের নিয়ত করি, জি করি নামাজ শুরু করি, তো ওই নিয়তটা করলে কি নামাজ সঠিক হবে? জি আমি বুঝতে পেরেছি, স্যার আছে, উত্তর দেবে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে দর্শক? জি জি স্যার, আরেকজন দর্শক আমাদের কাছে সূরা ফজর ইরমা যাতিল ইমাদ এই আয়াত সম্পর্কে জানতে চেয়েছিল। আসলে সূরা ফাজরের মধ্যে যে ইরামা জাতিল, এর ইরাম জাতি, ইরাম জাতি এরকে অনেকে বলেন এটা হলো আদ জাতি, যারা অত্যন্ত শক্তি সামর্থ্য ছিল এবং তারা আল্লাহর খোদাদ্রোহিতা করেছিল, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণে গুণান্বিত, তারা সেই গুণ, দ্যাট মিনস তারা জান্নাত, বিকল্প জান্নাত তৈরি করতে চেয়েছিল তাদের বাদশা। তিনি 300 বছর জীবিত ছিলেন, 900 বছর জীবিত ছিলেন, 300 বছর খরচ করে তিনি জান্নাত তৈরি করেছিলেন। আজকে যে জান্নাতের আলোচনা হচ্ছে, জি কোরআনের মধ্যে যে জান্নাতের ব্যবস্থা, সেই সমস্ত জান্নাতের কথা, যদিও তখনকার দিনের নবী তিনি হুদ আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলেছিলেন, তখন সে তারই আদরে জান্নাত তৈরি করেছিলেন। এরা খুব দৈহিক সামর্থ্যের অধিকারী ছিল, কিন্তু ওই ব্যক্তির পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব হয় নাই, যাকে আমরা সাদ্দাত বলে থাকি। তিনি জান্নাত প্রবেশ করতে পারেন নাই, বরং তিনি পা রাখার পূর্বেই আজরাইল ফেরেশতা তাকে জান কবজ করেছিল, এবং তার গোটা ওই সাম্রাজ্যটা একেবারে মাটির মধ্যে দেবে গিয়েছিল। সুতরাং আল্লাহর শক্তি সামর্থ্য সেখানে আল্লাহ দেখিয়েছেন যে ইরাম জাতি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশের কাছে তারা পরাজিত হয়েছেন এবং ধ্বংস হয়ে গেছেন। সুতরাং পৃথিবীতে যে যতই শক্তিশালী হোক, যত সামর্থ্যবান হোক এবং যত অর্থবিত্তের মালিক হোক, তাকে মনে রাখতে হবে এই সকল কিছুর ঊর্ধ্বে মহান রব, তার সাথে চ্যালেঞ্জ যেন কেউ না করে, এবং চ্যালেঞ্জ করে কেউ টিকতে পারবে না। এটাই ইরাম জাতি, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। জি আরেকজন দর্শক আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, এটা আমাদের কাছে অনেকেই করেন। উনি বিভিন্ন সময় ভালো কাজ করে থাকেন, ভালো কাজের মধ্যে অনেক সময় খারাপ চিন্তা চলে আসে আর কি, এটা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার জন্য কি উপায় উনি অবলম্বন করেন? আসলে তিনি ভালো কাজ যিনি সবসময় করতে থাকেন, তাকে ভালো কাজ থেকে ফেরানোর জন্য কিন্তু শয়তানের ওয়াসওয়াসা অনেক থাকে। বড় শক্তিশালী একটা
বিষয়ে থাকেন তিনি হলেন শয়তান। তার শক্তির কাছে আমরা অনেক সময় হেরে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার প্রিয় বান্দারা কিন্তু কখনো হারবে না। তো আপনি চান আল্লাহর প্রিয় বান্দা হতে যদি পারেন, তাহলে ইনশাআল্লাহ যদি কখনো দেখেন যে এরকম চলে আসছে, খলডিয়াত চলে আসছে, অথবা আপনার মধ্যে ভিন্ন একটা চিন্তা চলে আসছে, সাথে সাথে আউযুবিল্লাহির রহমানির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে শয়তানকে বিদরিত করে দিবেন, ইনশাআল্লাহ আপনার আবার সেই পুরনো চিন্তা, ভালো চিন্তা চলে আসবে। জি স্যার, আরেকজন দর্শক আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল। ওনার বোনের আসলে বেশ অনেকদিন যাবৎ বিয়ে হচ্ছে না, বিভিন্ন সময় রুকাইয়ার আমলগুলো উনি করছে এবং করে যাচ্ছে, ক্ষেত্রে আসলে উনি কি করতে পারেন? এবং আসলে উনি উনি যে কথা- আরেকটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন করেছে, এই ক্ষেত্রে কি ওনার বোনের ক্ষেত্রে কি আসলে আল্লাহ বিয়ে কপালে লিখে নাই কিনা, এরকম একটা প্রশ্ন উনি আসলে করেছেন। বিষয়টা এরকম যে আল্লাহ জাল্লা শাহরুহু কিন্তু কোরআনুল কারীমে বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি সকলকেই, প্রতিটি প্রাণীকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এই জোড়া দিয়েই তাকে সৃষ্টি করেছেন, খুঁজে পেতে হয়তো দেরি হবে। প্রথম মেসেজ হচ্ছে স্যার ওনার জন্য হতাশার কোনো কারণ হতাশ নেই, হওয়ার কিছু নেই, একদম ক্লিয়ার, দোয়া করতে থাকুন। হতাশ হওয়ার কিছু নেই, তিনি দোয়া করতে থাকবেন। এবং অনেকের দেখা যায় যে অনেক বেশি বয়স হয়েও কি হয়, বিয়ে শাদী হয়। আমার এক সম্বন্ধী, তিনি 45 বছর বয়সে বিয়ে হয়েছে, মাশাআল্লাহ। তার আগে তার বিয়ে হয় নাই, কিন্তু তার ঘরে যিনি এসেছেন তার বয়স 38, তারও আগে বিয়ে হয় নাই। তো এরকম হতেই পারে। একেবারে যদি না হয় সেটা হতাশ কিনা। আমার আরেক জেঠু দেখছি, তিনি ওই জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন হোম মিনিস্ট্রি থেকে, তিনি জীবনে বিয়ে হন নাই। তো হতাশার কিছু নেই, মহান রব সব কিছু জানেন, আল্লাহ যেটা ভালো ফয়সালা করবেন যেটা ওইটাই ভালো করবেন ফয়সালা সেটি ইনশাআল্লাহ। করবেন। আমরা চেষ্টা করে এবং আল্লাহর উপর ভরসা ভরসা রাখা, জি, সেটাই। অনেক শুকরিয়া। সেখানে আরেকজন উনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল যে কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, আসলে আত্মহত্যা করা এই ক্ষেত্রে হুকুমটা কি, এবং যদি কেউ আত্মহত্যা করে মারা যায় ওনার জন্য কি দোয়া বা সাদাকা করা আসলে যাবে আমরা কিনা? যেটা আমরা একটা বিষয় কমন জেনে থাকি, আত্মহত্যা মহাপাপ। কেউ কাউকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ নিজেই স্পষ্ট করেছেন যে তুমি নিজের দিকে, ধ্বংসের দিকে নিজেকে নিক্ষেপ করো ওয়ালা না। তাকতুলুন নাফসাল্লাতী হারাম। হারামাল্লাহু ইল্লা বিল হক, স্পষ্ট করে আল্লাহ বলেছেন এটা হারাম। এই জন্য কেউ যদি আত্মহত্যা করেন, শরীয়তের বিধান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোনো প্রখ্যাত আলেম তার জানাজা পড়াবেন না। কারণ যদি তিনি জানাজা পড়ান তাহলে ইস্টাবলিশড হয়ে যাবে যে তার জানাজা যে কোনো আলেম ওলামা পড়তে পারেন, এবং এটা একটু নরমাল হয়ে যাবে। সুতরাং সাধারণ মানুষের মধ্য থেকে যে কোনো একজন জানাজা পড়াবেন, তার জানাজা হয়ে যাবে। কিন্তু তার জন্য তার আত্মীয় স্বজন দোয়া করবেন। দোয়া তো করে ন্যাচারালি করতেই পারেন, দোয়া সাদাকা করতে দোয়া সাদাকা করতেই পারেন। এগুলো করলে আল্লাহ কবুল করবেন অথবা করবেন না, সেটা আল্লাহর। কিন্তু আমাদের কাজ, দায়িত্ব যেটা সেটা আমরা করে দোয়া দেব, এবং সাদাকাটা করা। এবং কেউ যদি করে তিনি গুনাহগার হবেন এমনটি না। জি স্যার, আত্মহত্যা করলে সে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, এই ধরনের এই কথাটা বলা আছে যে তিনি জান্নাত যেতে পারবেন না। এটা কি অথেন্টিক দলিল আছে? অথেন্টিক দলিল সেভাবে নয়। আমি যেটা দেখেছিলাম যে হাদিসের মধ্যে, যে হাদিসের বরাতে বললাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আত্মহত্যাকারীর জানাজার যেন কোনো উলামায়ে কেরাম, ভালো আলেম, প্রসিদ্ধ আলেম যেন জানাজা না পড়ে। এই যে নিষেধাজ্ঞাটাই একটা শরীয়তসম্মতভাবে বলা হয় যে এটাকে এনকারেজ না করা, যে এই কাজে যেন কেউ কখনো না যায়, এবং মহাপাপ হিসাবে বলা হয়। আর কোরআন কারীম যেহেতু স্পষ্ট করেছে হারাম আল্লাহ, হারাম তো হারাম, আল্লাহ তো হারাম তো হারামই, সুতরাং সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তার জন্য হারাম। জি শুকরিয়া। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আমি আছেন। বগুড়া থেকে বলছিলাম। জি হ্যালো, আমার 3টা প্রশ্ন। জি আমি নতুন, এখন আমার হাজবেন্ড নতুন ব্যবসা শুরু করতেছে, ছোট্ট একটা দোকান নিচ্ছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। তো ওই এমন একটা পজিশনে দোকান, এখানে বিড়ি, পান, সিগারেট এরকম মানে দেখা যাচ্ছে জিনিস এরকম বিক্রি করা যাবে। তো আমার প্রশ্ন যে বিড়ি সিগারেট এটা বিক্রি করা যাবে কিনা, এটা হাদিস অনুযায়ী বিক্রি করা যাবে কিনা। জি। আর দ্বিতীয় প্রশ্ন, যে বাচ্চাদের জন্মের পরে কতদিন ওদের পেশাব কতদিন নাপাক, মানে 40 দিন না জন্মের পর থেকে ওদের পেশাব নাপাক, জি একটু জানিয়ে দিবেন। আর 3 নম্বর প্রশ্ন, ব্যাংকে যদি আমি টাকা রাখি, তো এই টাকা থেকে আমি যে লাভটা পাবো, এটা যদি আমার বোন গরিব থাকে তো তাকে আমি কি দিতে পারি? জি আপনি ব্যাংকের লাভের টাকাটা আমার বোনকে কি আমি সাহায্য করতে পারি ওটা দিয়ে? জি দর্শক আসলে 3টা প্রশ্ন করেছেন, আমি ওনার প্রথম প্রশ্নটাই নিয়ে নিই, এরপরে আস্তে আস্তে পরের প্রশ্নগুলো নিব। আচ্ছা, আরেকজন দর্শক আছে, ওনার প্রশ্নটা আমরা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি
স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি শুনেছি যে সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ তাআলা তার বান্দার দারিদ্রতা দূর করে রিজিকের দরজা খুলে দেন, জি এটা কি সত্যি? আর এটা কি আমি অন্য কারোর জন্য, মানে আমি পড়ে অন্য কারোর জন্য দোয়া করতে পারবো কিনা? জি জি, আর কোনো প্রশ্ন আছে আপা? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমি শুনেছি যে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা নির্দিষ্ট সূরা নির্দিষ্ট করেই পড়তে হবে নাকি অন্য কোনো সূরা তো পড়া, ওগুলো কি পড়তেই হবে? যেমন ফজরের পরে সূরা ইয়াসিন, যোহরের পরে আল ফাতাহ, জি আসরের পরে আল নাবা, জি এরকম মানে নির্দিষ্ট 5টা সূরার কথা বলে। জি 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 জি, আমি আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। স্যার, সর্বশেষ যে দর্শক আমাদেরকে খুব সুন্দর 2টি প্রশ্ন করেছে, ওনার দ্বিতীয় প্রশ্নটাই আমি আপনাকে প্রথম প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে সূরাতুল ইয়াসিন ফজর নামাজের পরে, বা সূরাতুল ওয়াকিয়া মাগরিবের সালাতের পরে, সূরাতুল মুলক ইশারের সালাতের পরে এই সূরাগুলোকে পড়তেই হবে, বা না পড়লে কি কোনো সমস্যা হবে কিনা, এই আমলগুলোর ব্যাপারে উনি আসলে জানতে চাচ্ছেন। বিষয়টা হলো এই, কিছু কিছু সূরার কিছু ফজিলত আছে, যে ফাজাইলের কিতাবগুলোর মধ্যে আমরা সেগুলো দেখতে পাই। এগুলো পড়লে যে উদ্দেশ্যে পড়া হয় সেগুলো বাস্তবায়িত হবে। কিন্তু একটা বিষয় আমাদের কমন জানা দরকার, যে আল্লাহ জাল্লা শাহরুহু কোরআন কারীমের প্রতিটি অক্ষর তেলাওয়াতের জন্য 10 নেকি বরাদ্দ রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস স্পষ্ট বলেছে। অতএব আপনি কোরআন কারীমের যে আয়াত, যেই অক্ষর তেলাওয়াত করবেন, বিশুদ্ধ তেলাওয়াত করলে 10 গুণ পাবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। এখন এই সূরাগুলো পড়লে যেই কারণে যে সূরাটা পড়তে হয়, সেটা স্পেশালি তাও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইস্তেমবাদ করে এগুলো আনা হয়েছে। সুতরাং সেগুলো যদি সুযোগ থাকবে আপনি পড়বেন, কিন্তু ওইটা পড়তে গিয়ে আপনার অন্যান্য কাজ ব্যাঘাত হবে, এমনটি যেন না হয়। তবে এই প্র্যাকটিসটা রাখা উচিত, কারণ ভালো কাজের তেলাওয়াতের প্র্যাকটিসটা থাকা হয়। আমরা তো সময়ই পাই না, আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো একটু ভালো কাজে সময় দিব, এটা তো আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করেছেন। এই হায়াতে কারিমা আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোনো মধ্যে চলে যেতে পারে। 24টা ঘন্টা আমি কাজ করিয়েই, আল্লাহর কাজ করি আর না করি চলে যাবে। সুতরাং যত বেশি আল্লাহর কাজ করতে পারি ততই উত্তম। তার মধ্যে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা, এবং সেই কোরআন তেলাওয়াত করলে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর চেয়ে তো ভালো আমল আর হতে পারে না। শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। সেখানে একজন দর্শক আমাদের কাছে একটি প্রশ্ন করেছিল, সূরাতুল ওয়াকিয়া পড়ে কি দারিদ্রতা দূর হয় কিনা, এবং এই সূরা পরীকে আন্নার জন্য বা ওনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে আমল করা যাবে কিনা। আসলে বিষয়টা হলো, একখানা সূরা মারিফুল কোরআনের মধ্যে একটা ঘটনা আছে এরকম, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কালে, তিনি যখন খলিফার দায়িত্বে, তখন একজন প্রখ্যাত সাহাবী, তিনি কোনোদিন তার সাথে সাক্ষাৎ করেন না, এই জন্য তিনি মন খারাপ করলেন। তবু একদিন মৃত্যুশয্যায় বা অসুস্থ তাকে দেখতে গেলেন। যাওয়ার পর তিনি তার জন্য কিছু সাহায্য পাঠালেন, তিনি সেগুলো ফেরত দিলেন। তারপরে বললেন যে এগুলো আমি পাঠাইছি আপনার কন্যাদের জন্য। বলে যে আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, সুতরাং আপনার এই সাহায্য আমার প্রয়োজন হবে না। তো সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি, সেটা হলো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ ভাগ্যে পরিবর্তন ঘটায়, রিজিকে বৃদ্ধি ঘটায় ইত্যাদি। ঠিক। আরেকটা কথা তিনি বলেছেন যে এটা পড়ে তিনি অন্যের জন্য তিনি দোয়া করতে পারবেন। দোয়া তো সবসময়ই করা যায়, কিন্তু আপনি তাকে তার জন্য দোয়া করার চেয়ে তাকে এই সূরাটা শিখিয়ে দেন, তাহলে আরো বেশি সওয়াব হবে। সেটা ওই জায়গায়, ওইখানেই আপনি তাকে একটু কোরআন শিখান, বা তাকে সূরা ওয়াকিয়া তাকেই পড়তে বলেন। তো আপনি যেরকম বলতে পারবেন, আপনার কোনো চাহিদা যদি আল্লাহর কাছে যেভাবে বলতে পারবেন, অন্যের জন্য বলতে গেলে সেভাবে বলা যায় না। তাকে বলেন যে সেই সূরা ওয়াকিয়া মুখস্থ করুক, অথবা দেখে পড়ুক, করতে চায়, এটা সুযোগ আছে, সুযোগ আছে। শুকরিয়া। একজন দর্শক প্রশ্ন করেছিল যে নামাজের জন্য কি নিয়ত করাটা গুরুত্বপূর্ণ, আর নিয়ত কি জোরে জোরে বলতে হবে? আসলে বিষয়টা হলো কি, নিয়ত ছাড়া তো কোনো কিছু পারফেক্ট হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু ওলামায়ে কেরামগণ নিয়তের কথা বলেছেন এই কারণে, একজন মানুষ যখন উজু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায়, তখন আবার তাকে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা, এইভাবে এই কথাগুলো বলার জোরে বলার কোনো প্রয়োজন হয় না। কারণ তার এই যে উজু করে এসে নামাজের মুসাল্লায় দাঁড়াতেই তার নিয়ত হয়ে গেছে। হ্যাঁ,
তবে কিছু মানুষের কনসেন্ট্রেশনটা একাগ্রতা আনার জন্য নিয়ত পড়া, তবে সেটা একেবারেই গোপনে গোপনে, কেউ যদি মনে মনে চাইলে করতে মনে মনে পারে। চাইলে তিনি করতে পারেন, এবং সেটা করে অনেকে একাগ্রতা আনেন। আপনি দাঁড়িয়েই শুধু করলেন, তাতে একাগ্রতা নাও আসতে পারে। যদি কারো এরকম সমস্যা আচ্ছা, থাকে, আমার এক কথায় আমার সালাতটা যত সুন্দর করা যায়। সুন্দর করা যায়, অবশ্যই অবশ্যই। জি সেখানে আরেকজন বোন একটু প্রশ্ন করেছিলেন যে ওনার নতুন ব্যবসা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ব্যবসায় বারাকা দান করেন। দোকানে কি বিড়ি বা সিগারেট ইত্যাদি এগুলা কি, বা আসলে শরী বিধান মোতাবেক শরীয়তে যে সমস্ত জিনিসগুলো নিষেধ আছে, যেমন মদের ব্যবসা করতেছে অনেকে, কিন্তু আপনি করতে পারবেন, এটা কিন্তু হালাল নয়। জি আপনি মাকরুহে তানজিহি, মাকরুহে তাহারিমি, এই যে বিড়ি সিগারেট পান করা, এগুলো আপনি এই হারাম কাজটা কেন করতে যাবেন? আপনার ব্যবসার উন্নতির জন্য এই বারাকা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আপনি যদি সেভাবে যদি কি হন, দৃঢ় সংকল্প হন যে আমি কোনো অন্যায় কাজ করব না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যতটুকু ইনকাম হবে সেটার উপর বারাকা দিতে পারবেন। সুতরাং আপনি ব্যবসা করে অন্যকে এই খারাপ জিনিস খাওয়ার বা মাকরুহ জিনিস খাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন, সেই জন্য আপনিও পাপী হবেন। সুতরাং না করাটাই উত্তম, এবং না করলেই কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর বেশি খুশি হবেন। জি দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ দর্শক, আমি ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন। আমার আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আমার 4টা প্রশ্ন আছে, ছোট ছোট দোয়া ভাই। আমি জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নগুলি করবেন। 1 নম্বর হলো, আমার 4টা প্রশ্ন আছে, ছোট ছোট দোয়া ভাই। ইয়া আওয়ালু সাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কোয়াতিল মাতিন, জি ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরামার রাহিমিন। ইয়া আওয়ালু সাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, জি ইয়া দাল কোয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরামার রাহিমিন। তারপর 2 নম্বর, জি আপনি টেলিভিশনে, রাব্বানা হাবলানা মিন জি টেলিভিশনের একটু ভলিউমটা কমে আপনার প্রশ্নটি করবেন। কমাই দিচ্ছি। জি রাব্বানা হাবলানা। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন জি আমার প্রশ্ন হলো যে আজকে যেহেতু প্রসঙ্গ জান্নাতি মৃত্যু, যেহেতু মৃত্যুর আগে কি কি আলামত থাকলে মানুষের মৃত্যু জান্নাতি হবে? জি দর্শক, আপনার টেলিভিশনের একটু ভলিউমটা কমে আপনার প্রশ্নটি করবেন। জি, তো জান্নাতির লক্ষণগুলো কি কি থাকবে? আমার আব্বা আম্মা দুজনেই মারা হয়ে গেছেন, তো জি। ওনারা যে মারা গেছেন 4 মাস ব্যবধানে, আজকে আমার আব্বা 2 মাস হয়ে যাবে, 4 মাস আগে আমার আম্মা গেছে। তো জি। আমার আব্বা আম্মা একটু তাদের কি যে বার্ধক্য জীবন এখানে কি তাদের দেখা হবে, সে সুযোগ আছে? আর আমি যদি এখন মারা যাই, আমার সাথে যে আমার আব্বা আম্মার দেখা হবে, মানে এটা কতটুকু সত্য? একটা হলো যে আমার আব্বা আম্মাকে যারা মৃত্যুর আগে কষ্ট দিতে, অনেকই কষ্ট দিতে কারণে আমি অনেকদিন রাগ করে মানে আল্লাহর কাছে বলে যান, আমার আব্বা আম্মার সাথে আপনি আমাদেরকে এত পরীক্ষা নিয়ে গেলেন, আমার আব্বা আম্মাকে আপনি দেখলেন। আমি শুধু আগে বলি, কষ্ট করতে কান্না করি, আমি তাদেরকে মাফ করবো না। যাদের কারণে আমার আব্বা আম্মা কারণে তারা রাগ করছে, তাদেরকে আমি অনেক সময় অভিশাপ দিয়ে কথা বলি, এটাকে আসলে আমি বলা উচিত কিনা, না আমার গুনাহ হবে। জি আমার বাবা মা করে কষ্ট দিচ্ছে, সেই জন্য আমি বলি আর কি। জি আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ ওনার আম্মা আব্বার ব্যাপারে আপনি বলছিলেন, যদি একটু ওনার প্রশ্নের উত্তরটা নিয়ে বলতেন আর কি। ওনার বাবা ইন্তেকাল করেছে এবং উনি বলছিলেন আর কি, ওনার বাবাকে অনেকে কষ্ট দিয়েছে, অনেকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছেন। এই ব্যাপারে যারা আসলে কষ্ট দিয়েছে তাদের ব্যাপারে হুকুমটা কি উনি জানতে আসলে চাচ্ছেন? বিষয়টা এরকম যে যারা কষ্ট দিয়েছে, তারা কষ্ট দেওয়ার কারণে তারা কি হবে, আল্লাহর কাছে শাস্তির অধিকারী হবে, কিন্তু আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না। এই কারণে, কারণ আপনি যদি তাকে ক্ষমা করেন সেটি হলো উত্তম কাজ। ক্ষমা করাটা আল্লাহটা আল্লাহ করবেন। আল্লাহটা আল্লাহ করবেন। আপনি নিজে তার সাথে দ্বন্দ্বে লিপ্ত হবেন না, কারণ দ্বন্দ্বে লিপ্ত হলে আপনার দুনিয়ার জীবনে আরো অশান্তি তৈরি হতে পারে। এমনিতে আপনি উনি দুনিয়ার শোকাহত জীবনটাকে অবস্থায় মসৃণ আছেন। রাখার জন্য, উত্তম রাখার জন্য যতটা ছাড় দিয়ে পারেন, কিন্তু আপনি মনে মনে হয়তো তাদের ঘৃণা করতে পারেন, কিন্তু প্রকাশ্যে তাদের সাথে শত্রুতা পোষণ করা এটা কিন্তু শরিয়া সম্মত নয়। জি অনেক শুকরিয়া। আরেকজন দর্শক আমাদের কাছে বেশ কয়েকটি বিষয়ের অর্থ জানতে চেয়েছিলেন, যে ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখির আল আখিরিন। এগুলো উনি দেখে নেবেন, এগুলো বলার জিনিস না, এগুলো
মানুষ যখন আমল করে তখন ইয়া আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন এই সমস্ত অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো আর উনি যেভাবে পড়েছেন এই ভুলভাল পড়লে কিন্তু আরো সওয়াবের চেয়ে গুনাহ বেশি হবে। যেটাই পড়ুক যেটাই করুক সেটা শুদ্ধভাবে আসলে শিখাটা আমাদের সবারই অনেক এটা খুব গুরুত্বপূর্ণ। দরকার, বিশুদ্ধভাবে পড়াটা খুব দরকার। আপনি বিশুদ্ধভাবে না পড়লে, যেমন একজন কারো নাম জাহানারা, তাকে জানু রাখবে, তো জানু রাখবে আল্লাহ বেসালিসমুল ফুসুক বায়াদাল ঈমান, আল্লাহ স্পষ্ট করে বলেছেন কোরআনের মধ্যে যে ঈমান আনার পর তুমি মানুষকে এইভাবে ডাকো কেন, তার মানে মন্দ নামে ডাকা নিষেধ করেছেন। সুতরাং আমরা সেই কাজগুলো করি। তো আপনি যেভাবে যাই করেন সুন্দরভাবে বিশুদ্ধভাবে ডাকেন, বিশুদ্ধভাবে বলেন, তাহলে আল্লাহ খুশি হবে। শুকরিয়া শেখ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ নিয়ে জানতে চাই। এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। এটা গুরুত্বপূর্ণ দোয়া এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এর দুই সময় পড়তে বলেছেন। কেউ যদি বিয়ে শাদী না করে থাকেন তিনি ভালো একটা বউ পাওয়ার জন্য এই দোয়া করতে পারেন। যদি বিয়ে করেছেন, বিয়ে করার পর একটা সুসন্তান পাওয়ার জন্য এই দোয়া করতে পারেন। এবং উত্তম একটা দোয়া, কোরআন কারিমে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। অনেক নবী রাসূলগণ কিন্তু এভাবে দোয়া করেছেন। কি চমৎকার দোয়া! রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ, তুমি আমার সন্তান এবং স্ত্রীর জন্য একজন নয়ন প্রীতিকর সন্তান এবং নয়ন প্রীতিকর স্ত্রী দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদেরকে মুত্তাকিদের ইমাম হিসেবে তাদেরকে কবুল করো। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তো আমরাও করতে পারি। করবো কেন? করবো এই কারণে, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে একটা স্ত্রী দান করবেন, যে স্ত্রী হবে নয়ন প্রীতিকর। যদি বিয়ে করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে এমন একটা সন্তান দান করবেন যে সন্তানটি হবে নয়ন প্রীতিকর এবং সে সমাজের মুখ উজ্জ্বল করবে। দেশ জাতির খাদেম হিসেবে সে দেশে উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে সে পরিগণিত হবে। এই জন্য এই দোয়াটা সর্বাবস্থায় করা উচিত এবং বড় হলেও করা উচিত। কারণ অনেক ঘরে সন্তান বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষ হওয়ার জন্য এই দোয়াটা করা দরকার। শুকরিয়া। সেখানে আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিল যে বাচ্চারা জন্মের 40 দিন পর্যন্ত প্রস্রাবটা পাক থাকে, 40 দিনের পরে না পাক, এই ধরনের কি কোনো এমনটি নয়। প্রস্রাব যেটা শেষে সবসময়ই না পাক। সুতরাং সেটা একদিনের হোক আর 40 দিন হোক, এটা কোনো ধর্তব্য নয়। ওই যদি বাচ্চাদেরও যদি পেশাব যদি কাপড়ে লাগে সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে, পরিবর্তন করে নিতে হবে। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকবেঞ্চ বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শায়েখ, একজন দর্শক আমাদের কাছে ফেসবুকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল যে রাস্তা বা ফুটপাত দখল করে মানুষকে কষ্ট দিয়ে যে অনেকে দোকান বসে ব্যবসা করছে, এ ব্যাপারে আসলে ইসলাম কি বলে? আসলে শরিয়া সম্মতভাবে অন্যকে কষ্ট দেওয়া এটা কোনোভাবেই জায়েজ নেই। তার ব্যবসা করার জন্য নির্ধারিত জায়গা আছে, সেটা রাস্তার উপরে নয়, রাস্তার বাহিরে বা যেখানে তিনি পারেন সেখানে করবেন, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে করাটা কোনোভাবেই সমীচীন নয়। পথ আটকে এটা করাটা উচিত না। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে ব্যাংকের ইন্টারেস্টেড টাকা যদি কোনো ভাই বা বোন বা ওনার নিজের আপন মানুষ যদি ফিনান্সিয়ালি অবস্থা ভালো না থাকলে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া যাবে? বিষয়টা হলো আসলে ব্যাংকিং কার্যক্রমের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হলো কনভেনশনাল ব্যাংক, একটা ইসলামিক ব্যাংক। আপনি কনভেনশনাল ব্যাংকে যদি আপনি ব্যবসা করেন বা ব্যাংকিং করেন তাহলে কিন্তু আপনি হারাম এবং হারামের জন্য আপনি জাহান্নামী হবেন। আর যদি আপনি ইসলামিক ব্যাংকে ব্যাংকিং করেন সেখান থেকে যা প্রফিট আসবে, মুনাফা আসবে, সেই মুনাফা আপনি খেতে পারবেন বা আত্মীয় স্বজনকেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পূর্ব থেকে যদি আপনি কনভেনশনাল ব্যাংকে সংযুক্ত হয়ে থাকেন এবং সেখান থেকে কোনো প্রফিট এসে থাকে, সেটা কোনো সওয়াবের আশা না করে অন্য গরিবকে দিতে পারবেন এবং অথবা সেগুলো দিয়ে বিভিন্ন জায়গাতে জনকল্যাণমূলক কাজ করতে পারবেন, কিন্তু সওয়াবের আশা করা যাবে না। এভাবে করা যাবে। আর আপনার আত্মীয় স্বজনকে দিবেন সেটা আপনি কনভেনশনাল ব্যাংক থেকে দেন, আর যেভাবেই দেন আপনি চেষ্টা করতে হবে এই কনভেনশনাল ব্যাংক থেকে ফিরে এসে ইসলামিক ব্যাংকিংয়ে প্রবেশ করা। এবং বাংলাদেশে এখন 11টি পূর্ণাঙ্গ ব্যাংক আছে এবং 47টি উইন্ডো আছে। সুতরাং আমরা চাইলেই ইসলামিক ব্যাংকিং করতে পারি। সুযোগ থাকা সত্ত্বে কনভেনশনাল ব্যাংকে গেলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিল যে ওনার এক আত্মীয়, তার সন্তানের বয়স বেড়ে যাচ্ছে এবং এই সমাজ আসলে এটা অনেক সময় হচ্ছে যে কার্পণ্য করছে, ছেলেকে বিয়ে দিচ্ছে না, ছেলের বয়স বেড়ে যাচ্ছে, বিভিন্ন কাজে গুনার কাজে জড়িত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে ইসলাম কি আসলে বিষয়টা কি, যে বিবাহ করার মধ্যে বিবাহ ফরজ, বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নত, বিবাহ মুবাহ। এখন ফরজ কোন সময়? যখন তার কোনো শারীরিক সক্ষমতা আছে,
ফিনান্সিয়াল সক্ষমতা আছে, সব যখন থাকবে তখন তার বিয়ে করাটা ফরজ। যদি এই অবস্থায় বিয়ে না করে তাহলে গুনাহগার হবে। যদি এটার জন্য বাবা মা দায়ী হন তাহলে তারাও গুনাহগার হবে। সুতরাং ছেলে যখন বড় হয় তখন একটা দায়িত্ব যে থাকে, তার মধ্যে উত্তম দায়িত্ব হলো ছেলেকে বিয়ে করানো। আরেকটা দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের মধ্যে যথাযথভাবে মিরাজ বন্টন করা। আমাদের সমাজে এগুলো নাই, যদিও এগুলো করা উচিত। এবং কোনোভাবেই ছেলে বড় হলে তার বিয়ের ব্যাপারে কার্পণ্য করতে নেই, কারণ তিনি যদি রিজিক তো কোনো আল্লাহ পাপ তাআলা করেন দিবেন আসলে। তাহলে তার দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হয়, এই পাপের জন্য বাবা এবং মা দায়ী হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জি, এই সর্বশেষে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। একজন দর্শক জিজ্ঞেস করেছিল যে ধৈর্যশীল হওয়ার জন্য কোন কোন গুণ নিজের মধ্যে অর্জন আসলে করতে হবে? ধৈর্যশীলের জন্য অনেকগুলো জিনিসই আছে। যেমন ইদা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআন কারীমে বলছেন মুসিবত যখন, বিপদ আপদ যখন আসে তখন আল্লাহর উপর ধৈর্য ধরতে হয়, বলতে হয় আল্লাহ তোমার পক্ষ থেকে এসেছি, আবার তোমার কাছে ফিরে যাব। এই দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি আমার বিপদ আসি তাতে কি আসে যায়, কারণ আমি তো তোমার কাছ থেকে এসেছি, আবার তোমার কাছে ফিরে যাব। যখনই আমাদের এই বিষয়গুলো আসবে, যেমন এই আয়াতে কারিমের পূর্বে যেটা আছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 5টা বিষয়ের কথা বলেছেন। এগুলো যখন আসে তখন বুঝতে হবে তার উপর বিপদ এসেছে, এবং এগুলো যখন আসে তখন তার ধৈর্য ধারণ করাটাই উত্তম। এবং ধৈর্য ধারণ করতে হলে তাকে এমন হতে হবে, ওয়াসবির আলা মা আসাবাক। এটা কিন্তু হযরত লোকমান ইসলাম তার ছেলেকে যখন ওসিয়ত করেছেন তখনও তাকে বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, হে বৎস, যখন তোমার উপর কোনো বিপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর, কারণ এটা হলো দৃঢ় সংকল্পের কাজ এবং কঠিনতর কাজ। সুতরাং আপনি যে কোনো অবস্থায় ধৈর্য ধারণ করা, এটা ভালো কাজেও ধৈর্য ধারণ আছে। সে ভালো কাজে ধৈর্য ধারণ কীরকম, যেমন এবাদতে ধৈর্য ধারণ করা। আপনি এবাদত যখন করবেন সেই এবাদতের মধ্যে আপনাকে এমন কোনো আবাদত যেন হয়ে না যায় যে আবাদত শরিয়া সম্মত নয়। আপনি, আমাদের সমাজে অনেকেই আছে কিছু নামাজ, কিছু দোয়া, কিছু এরকম করেন যেগুলোর সাথে শরিয়ার কোনো মিল নেই, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আপনি খুশিতেও ধৈর্য ধারণ করা, কারণ খুশিতে আপনি এমনটা উত্তেজিত উদ্বেলিত হবেন না কোনো শরিয়া বিরোধী কাজ করলে শরিয়া বিরোধী কোনো কাজ ঘটে যায়। শেখ, আপনি একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার ছেলে 21 বছর, এখন সে সবসময় বাইরে থাকে, কথা শুনে না, এরকম। এখন নাকি যেন হুজুর বলছিল যে ছেলের উপরে নাকি জিন, খারাপ দুষ্ট জিন ওর মাথাটা এরকম করতেছে, খারাপ করতেছে। এখন হুজুরে ওই হুজুরতে বলতেছিল যে তাবিজ দিবে, লেখা ওগুলা দিয়ে পানি খেতে, পানি দিবে, ঘোড়া দিবে, মানে বিভিন্ন রকমের ইয়ে করতে আছি। এখন ওটা কি জায়েজ হবে? এটা কি আসলে কি সত্য কিনা একটু জানার জন্য চেষ্টা করছি। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনি ভালো আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আমার একটা প্রশ্ন, পর্দা, নারীদের পর্দা সম্পর্কে জি, বিভিন্ন মতামত। কেউ বলে যে পর্দা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকা রাখলেই পর্দা হবে, আবার কেউ বলে পূর্ণ শরীর ঢাকতে হবে, মুখমণ্ডল খোলা থাকলেও হবে। এভাবে মতামতে কোনটা সঠিক একটু বুঝিয়ে বলবেন। জি, অনেক শুক্রিয়া আপনাকে। প্রিয় দর্শক, একজন দর্শক আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি করেছিল, ওনার ছেলের 21 বছর বয়স, কথা শুনতে চাচ্ছে না, কোনোভাবে কথা শোনে না আর কি। মানে এক কথায় উনি যেন মা বাবার কথা শুনে মুরব্বীদের তাবেদারি করে, সেক্ষেত্রে উনি কি করতে পারে? উনি কি শরীয়ত সম্মত রুকাইয়া করতে পারে কিনা? সেক্ষেত্রে তিনি রুকাইয়া করতে পারেন, তো সেই রুকাইয়ার মধ্যে যেন তাবিজ না থাকে। এই তাবিজ ব্যবহার করাটা এটা হারাম, কারণ এর সাথে অংশীদার স্থাপিত হয়। মনে করা হয় যেন এই তাবিজের কারণেই তার সব কিছু হয়ে গেছে। তাহলে আল্লাহর যে ক্ষমতা সেটাকে কি করা হয়, খাটো করে দেখানো হয়। এই জন্য তাবিজ ব্যবহার করা শরীয়তে নিষেধ করা হয়েছে। কিন্তু কোরআন কারীমের অসংখ্য আয়াত আছে যেগুলো দিয়ে এই আমলগুলো করতে পারেন, এবং সেই আমল কোরআন কারীমের আয়াত দ্বারা করলে, রুকাইয়া করলে তার এগুলো সেরে যাবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। এই পন্থাটা অবলম্বন করাই উত্তম। শেখ, আমরা আর মাত্র 3 মিনিট পাবো, তো সংক্ষিপ্ত একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিল যে নারীদের পর্দার সম্পর্কে। পর্দা সম্পর্কে যেটা বলেছেন, পর্দা তো এটা ফরজ কাজ, এটা স্বাভাবিক কোনো অবহেলা করার মতো বিষয় না। সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 2 রকমের পর্দার কথা বলেছেন। একটা হলো সাধারণত যে মাহরাম এবং গায়রে মাহরামের সাথে কিভাবে পর্দা করতে হয়। মাহরামের সাথে যে পর্দাটা, সেই পর্দাটা হলো যে তার হাতের কবজি
পায়ের গেড়ালি পর্যন্ত এবং মাথার মুখমণ্ডল এতটুকু সে খোলা রাখতে পারবে। কিন্তু গায়রে মাহরাম যারা, তাদের সাথে পুরা একদম যেটা আসলে ইউবদিনে জিলবাব যেটা, যেমন শুধু এরকম করলেই হবে না, হাতের মধ্যে কি থাকবে, কথা বলা ইউবদিনা জিনাতাহুন্না, এই জিনাত বলতে যায় এটা তো মুখমণ্ডল গুরুত্বপূর্ণ। অবশ্যই। অনেক শুকরিয়া আপনাকে শেখ। জান্নাতি হওয়ার জন্য কোন কোন গুণ আমরা গুণান্বিত হতে পারি সংক্ষিপ্ত 2 মিনিট আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, আমি একটা কথা বলবো যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে শেষ দিকে গিয়ে বলছেন যে কেউ যদি ঈমান আনে এবং সৎকর্ম করে, তাহলে মূল পয়েন্টটা হলো ঈমান থাকতে হবে। আপনি যত আমল আছে সব আমল করলেন, কিন্তু ঈমান নাই, আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আপনাকে ঈমান রেখে বাকি কাজগুলো করতে হবে। তার মধ্যে নেক আমলের কথা বলেছেন। কি কি নেক আমল আছে? যেমন নামাজ আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুধু তাই নয়, বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আপনি নামাজ যদি পড়েন তাহলে জান্নাতে যেতে পারবেন, নামাজি হতে হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, একাগ্রতার সাথে, বিনম্রতার সাথে নামাজ পড়ে, তারা জান্নাতি। এরপরে বলেছেন যারা অযথা কথাবার্তা না বলে, সেখানে দ্বিতীয় আয়াতে বলেছেন অযথা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অযথা কথাবার্তা পরিহার করে। তারপরে লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। এই গুণ বলছেন ফুরুজিন হাফিজুন। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন কেউ যদি তার 2 ঠোঁটের মাঝখান এবং 2 রানের মাঝখানকে হেফাজত করতে পারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। তো সেটা আমরা করতে পারি। তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, আমরা যদি আমানতদার হই এবং ওয়াদা খেলাপ না করি, তাহলে সে জান্নাতে যেতে পারবো। এরপর বলছেন নামাজের হেফাজত যারা করে তারা জান্নাতে যেতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর জন্য দ্বীনি ইলম শিক্ষা করতে যাচ্ছে কিন্তু প্রতিমধ্যে মারা গেছে, মান সালাকা তারিকান ইয়ালতাসিমু ফীহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত সহজ করে দিবেন। তারপর আপনি উযু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উযু করাটা, বলছে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ দারাজাত। রাসূল বলছেন যে তোমাদেরকে এমন কোনো আমল শিখাবো যার দ্বারা তোমাদের সম্মানও বাড়বে, আবার গুনাহ মাফ হবে। বলে কি বলছেন যে 3টা, যে ইসবাগুল উযু আনিল মাকারে, তোমার কষ্ট হবে তবুও তুমি উযু করতে হবে, উযু করবে। শীতের দিন যে ঘটনাটা ঘটে, কাসতুল খুতালিল মাসাজিদ, তুমি অধিক পায়ে হেঁটে একটা দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করলা। তারপরে বলছেন সেটা হলো ইন্তেজারু সালাত বা'দা সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এগুলো করা। এরপরে বলছেন যেমন মনে করেন উজুর মধ্যে আরেকটা বিষয় আছে, আপনি সুন্দরভাবে উজু করলেন, উজু করার পর তারপরে আকাশের দিকে তাকিয়ে কেউ বলেছেন, অথবা এমনি যদি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকবে, তিনি যে ইচ্ছা, যেই দরজা দিয়ে তিনি ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই সুযোগগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমি জানি আপনি অনেক ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে, এবং যারা এই সুন্দর অনুষ্ঠান করার সুযোগটা করে দিলেন, আল্লাহ তাদের হায়াতে বারাকাত দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। বিদায় বেলা আমি 2টি মেসেজ দিয়ে আজকের মতো এখান দিয়ে বিদায় নিব। আমরা যারা মোহতারাম শেখ যে আলোচনা করেছেন জান্নাতে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ গুণগুলো অর্জন করা উচিত, আমরা যেন নিজেদেরকে সেই গুণে গুণান্বিত করি, এবং অবশ্যই ইসরায়েলি প্রত্যেকটি পণ্য যেন আমরা সবসময় বর্জন করে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।